من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحسن كما أحسن الله إليك وقال رسول الله صلى الله عليه وسلم من كان في حاجة الناس كان الله في حاجته صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই অবগত আছি বাংলাদেশের বৃহত্তর একটি অঞ্চল অত্যন্ত ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। নোয়াখালী, ফেনী, লাকসাম, লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোর অধিকাংশ গ্রাম প্লাবিত হয়ে আছে, মানুষ পানিবন্দী হয়ে আছে লক্ষ লক্ষ। খাবারের কোনো ব্যবস্থা নেই, যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। অনেকেই আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছে, অনেকেই আবার নিজের ঘরেই একটি খাটের উপরে কোনো রকম মানবেতর জীবনযাপন করছে। এই অবস্থাটি শুরু হয়েছে বেশ অনেক দিন যাবৎ। আমি যে সময় মদিনাতুল মুনাওয়ারাতে যাই তখনই এই সম্পর্কে জানতে পারি। মন ছটফট করছিল এরকম একটি দুর্যোগ মুহূর্তে দেশবাসীর পাশে থাকতে না পারার কারণে। আমি সেখান থেকেই দেশবাসীর উদ্দেশ্যে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি এবং গত সোমবার দিন সকালবেলা আমি 9টার দিকে বাসায় আসি এবং রাত্রে 12টায় আবার ফেনীর উদ্দেশ্যে রওনা হই। গত 3 দিন সেখানে থেকে গতকাল রাত 2টায় আবার বাসায় এসে ফিরি। এই 3 দিন কাছে থেকে আমাদের এই বাংলাদেশেরই একাংশের দুরবস্থা, দুর্গতি, মানবেতর জীবনযাপনের যে করুণ চিত্র এটা দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তাদের পাশে কিছু সময় থাকার এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার সুযোগ হয়েছে। এজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এই অবস্থায় সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মানুষরা যার যা আছে তাই নিয়ে এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আমাদের এই জামিয়া রব্বানিয়া নুরুল উলুমের সেবামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য একটি ফাউন্ডেশন আমরা গঠন করেছি, যার নাম হচ্ছে আন-নূর ফাউন্ডেশন বাংলাদেশ। আমাদের মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের নামের সাথে মিলিয়ে আমরা এই ফাউন্ডেশনের নাম রেখেছি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই জামিয়ার পক্ষ থেকে আপনাদের সহযোগিতাকে সাথে নিয়ে রোহিঙ্গাদের যে ঢল নেমেছিল বাংলাদেশে, সে সময় প্রায় 18 লক্ষ টাকার মতো অনুদান আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পেয়েছিলাম।
সিলেটে যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই ভয়াবহ বন্যাতেও আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলের স্মরণকালের ভয়াবহ বন্যায়ও আমরা পাশে থাকার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে যতটুকু অর্থ সংগৃহীত হয়েছে আপাতত আমরা তাই নিয়ে তাদের পাশে ছুটে গিয়েছি। অত্র জামিয়ার পক্ষ থেকে প্রায় 12 জনের একটি টিম গত 3 দিন যাবৎ আমরা সে অঞ্চলে অবস্থান করেছি। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমাদের মাদ্রাসার বড় হুজুরের যিনি বড় ছেলে বর্তমান মাদ্রাসা ও মসজিদের ভারপ্রাপ্ত মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি দ্বিতীয় দিন পড়ে যে হাতে প্রচণ্ড আঘাত পান এবং হাতের হাড্ডি ভেঙে যায়। ইমার্জেন্সি তাকে আমরা ঢাকায় পাঠিয়ে দেই। গতকালকে তিনি পঙ্গুতে যে চিকিৎসা গ্রহণ করেন এবং ডাক্তাররা বলেছেন আগামী সোমবার দিন সিটি স্ক্যান করার পরে বোঝা যাবে যে আসলে এখানে অপারেশন লাগবে কি লাগবে না। তো এই জায়গাটা থেকে আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত ওনাকে সুস্থ করে দেন। যে কোনো কাজের জন্য একজন উদ্যমী মানুষের প্রয়োজন, একজন সুষ্ঠু সংগঠকের প্রয়োজন, একজন সুন্দর পরিকল্পনাকারীর প্রয়োজন। অত্র জামিয়ার যারা দায়িত্বশীল আছেন তাদের মধ্যে তিনি হচ্ছেন আমাদের প্রধান, যেহেতু বড় হুজুর এখন অসুস্থ। তাছাড়া আমাদের হিতাকাঙ্ক্ষীবৃন্দ যারা আছেন তারা তো সবাই মসজিদ মাদ্রাসার যে সীমানা তার বাহিরে অবস্থান করেন, তাদের যখন সুযোগ হয় তখন পরামর্শ দেন, আর্থিকভাবে সহযোগিতা করেন। কিন্তু আমাদের মাদ্রাসা মসজিদের গণ্ডিতে যিনি আমাদের বর্তমান মুরব্বী, তিনি যেহেতু আহত হয়ে আছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দ্রুত সুস্থ করে দেন। আমাদের এই মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের প্রধান কাজ হচ্ছে শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা। আপনারা জানেন এ সমাজে মানুষ নানান পন্থায় সে কাজ করে থাকে। কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে, কেউ প্রশাসনিক দায়িত্ব পালন করে, কেউ আইন বিষয়ক দায়িত্ব পালন করে, কেউ চাকরি করে, কেউ আবার মানব সেবার মধ্যে ব্রত থাকে। এই সবগুলো মানুষের কাজের সমন্বিত যে রূপ সেটাই হচ্ছে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের বাংলাদেশ। একজন মানুষের পক্ষে সবগুলো কাজ সমানভাবে সুন্দরভাবে পরিচালনা করা এটা অনেক দুরূহ ব্যাপার। কারো মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সে সামর্থ্য দিলে তার পক্ষে হয়তো সম্ভব। যেহেতু একটি সমাজের অনেকগুলো বিষয়ের প্রয়োজন থাকে, এই সবগুলো বিষয় সঠিকভাবে সমাজকে উপহার দেওয়ার জন্যে কোনো না কোনো একটি কাজকে কেন্দ্র করে কাউকে না কাউকে একাগ্রত চিত্তে কাজ করা উচিত। সেজন্য যারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে তারা শিক্ষা নিয়ে থাকে, যারা প্রশাসন নিয়ে কাজ করে তারা প্রশাসন নিয়ে থাকে, যারা রাজনীতি নিয়ে কাজ করে সমাজের মানুষের চাহিদা পূরণ করা নিয়ে কাজ করে তারা সেটা নিয়ে ব্যস্ত থাকে। এমনিভাবে আমরা যারা মুসলমান, আমাদের ইসলামের অনেকগুলো দিক রয়েছে। দাওয়াত একটা দিক, মানুষকে নসিহাত করা একটা দিক, মানুষকে আত্মশুদ্ধি করা একটা দিক, মানুষের শিক্ষা, দ্বীনি শিক্ষা নিশ্চিত করা এটা একটা দিক, মানুষের অধিকার রক্ষা করা এটা একটা দিক। তো নানান দিককে কেন্দ্র করে মুসলমানদের মধ্যেই এক একটা অংশ এক একটা বিষয় নিয়ে কাজ করে। আলেম ওলামাদের একটা বড় অংশ শিক্ষা নিয়ে কাজ করে, একটা বড় অংশ আত্মশুদ্ধি নিয়ে কাজ করে, একটা বড় অংশ তাবলিগ নিয়ে কাজ করে, দাওয়াত নিয়ে, একটা বড় অংশ ওয়াজ মাহফিল নিয়ে কাজ করে, একটা বড় অংশ লেখালেখি নিয়ে কাজ করে, একটা বড় অংশ রাজনীতি নিয়ে কাজ করে। এই সবগুলো জিনিসই হচ্ছে আমাদের ইসলামের খুবই গুরুত্বপূর্ণ পার্ট। যে কারণে আমি আমার জায়গা থেকে অন্য 10 জনকে যেরকম বড় মনে করি, মহৎ মনে করি, তারাও তাদের জায়গা থেকে আমাদেরকেও বড় এবং মহৎ মনে করে থাকে। আমরা বিভিন্ন দুর্যোগে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম শুনি যারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এই প্রতিষ্ঠানগুলো 2 রকম। কিছু প্রতিষ্ঠান আছে যাদের এটা মূল কাজ না, তার ব্যবসা মূল কাজ, তার শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা এটা একটা মূল কাজ, তার আত্মশুদ্ধি পরিচালনা করা এটা একটা মূল কাজ, তার রাজনীতি করা এটা একটা মূল কাজ।
কিন্তু জাতির দুর্যোগে তখন তারা সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে ওই সমস্যার সমাধানের জন্য তার মূল কাজকে বাদ দিয়ে তখন সে অন্য কাজটাতে ইনভলভ হয় এবং সেখানে সে আত্মনিয়োগ করার চেষ্টা করে। আবার অনেক প্রতিষ্ঠান আছে যাদের শিক্ষা মূল কাজ না, যাদের দাওয়াত মূল কাজ না, যাদের রাজনীতি মূল কাজ না, মূল কাজই হচ্ছে মানব সেবা, পাশে থাকা। তো দেখা যায় তার দ্বারা মানব সেবাটা অনেক বড় আকারে হয়, কিন্তু অন্যান্য কাজগুলোর প্রতি তার ফোকাস করা খুব সহজ হয় না। তেমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে আসুন্না ফাউন্ডেশন। আসুন্না ফাউন্ডেশনের যিনি কর্ণধার শেখ আহমদুল্লাহ সাহেব, ওনাকে আপনারা সবাই চিনেন। উনি আমারও একেবারে সরাসরি উস্তাদ। আমি হুজুরের কাছে শরহুল আকায়েত পড়েছি দারুল রাশেদ মাদ্রাসায়। হুজুরকে 2009 সাল থেকেই জানি। আলহামদুলিল্লাহ ব্যাপক আকারে বাংলাদেশে ওলামায়ে কেরামদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন এবং জাতির দুর্যোগে সবার আগে পাশে থাকার চেষ্টা করছেন মুসলিম এনজিওগুলোর মধ্য থেকে আসুন্না ফাউন্ডেশন। এরকম আরও অনেকগুলো ফাউন্ডেশন আছে, তাকওয়া ফাউন্ডেশন আছে, এটারও কর্ণধার হচ্ছেন মাওলানা গাজী ইয়াকুব সাহেব, যিনি করোনার সময়ে সবচেয়ে বেশি লাশ দাফন করছেন, তাকওয়া ফাউন্ডেশন। এমনিভাবে আঞ্জুমান মুফিদুল ইসলাম লাশ দাফন ফাউন্ডেশন আছে, তারপরে মার্কাজুল ইসলাম ফাউন্ডেশন আছে। এই সমস্ত ফাউন্ডেশনগুলো হচ্ছে ওলামায়ে কেরামদের দ্বারা পরিচালিত। তাদের কাছে বিদেশ থেকে কোনো ফান্ডিং আসে না, তাদের কাছ থেকে প্রাতিষ্ঠানিকভাবে কোনো ফান্ড আসে না। ফান্ড আসে হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক। একজন ব্যক্তি হয়তো কোটি টাকা দান করে, কিন্তু সে ব্যক্তি পরিচয়ে দান করে, সে কোনো প্রতিষ্ঠানের পরিচয়ে দান করে না। যেমন আমাদের কওমি মাদ্রাসাগুলোতে পুরোটাই দেখা যায় মানুষের সহযোগিতায় চলে, কিন্তু আমাদের এই কওমি মাদ্রাসাগুলো কোনো প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক দান গ্রহণ করে না। প্রত্যেকটা কওমি মাদ্রাসা ব্যক্তির দান গ্রহণ করে। আপনি একটা প্রতিষ্ঠানের এমডি, আপনি আপনার প্রতিষ্ঠান থেকে 1 লাখ টাকা দান করেছেন, কিন্তু সেটা আপনার ব্যক্তি পর্যায়ের থেকে আপনি দান করেছেন। কোনো প্রতিষ্ঠান দান করে এরকম দান গ্রহণ সাধারণত করে না। এমনিভাবে সরকারি অনুদানও গ্রহণ করে না, কিন্তু এমপি মন্ত্রীরা দেখা যায় লাখ লাখ টাকা দান করে, কিন্তু সে সরকারি অনুদান হিসাবে না, এটা ব্যক্তির অনুদান হিসাবে। একজন এমপি সাধারণ মুসলমান হিসাবে সে মসজিদে 5 লক্ষ টাকা দান করতে পারে, সেটা মসজিদ মাদ্রাসা নেয়, কিন্তু একজন এমপি সে এমপি হিসাবে 10,000 টাকা মাদ্রাসায় দান করবে, মাদ্রাসায় দান গ্রহণ করে না। এর কারণ মাদ্রাসাকে সরকারের প্রভাব থেকে মুক্ত রাখার জন্যই মূলত এই নীতিটা আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে আছে। আমি যে কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এই যে বৃহৎ পরিসরে আসুন্না ফাউন্ডেশন, তাকওয়া ফাউন্ডেশন, মার্কাজুল ইসলাম ফাউন্ডেশন বা এমন অনেক ফাউন্ডেশন যাদের মূল কাজ মূলত মানব সেবা না, তাদের মূল কাজ হচ্ছে শিক্ষা, রাজনীতি, দাওয়াত, আত্মশুদ্ধি, কিন্তু তারাও জাতির দুর্যোগে ফাউন্ডেশনের একটি অবকাঠামোকে সামনে রেখে জাতির দুর্যোগে পাশে দাঁড়াচ্ছে। তাদের ফান্ড আসছে কোত্থেকে? আমাদের দেশের একেবারেই জনসাধারণের কাছ থেকে, কারো 10 টাকা, কারো 5 টাকা, কারো 20 টাকা। এইভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র দানের মাধ্যমে আলহামদুলিল্লাহ বিশাল ত্রাণের পাহাড় গড়ে উঠছে। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে দেখেছেন আসুন্না ফাউন্ডেশনের যেখানে ত্রাণ সংগ্রহ করা হয় সেখানে ত্রাণের পাহাড় জমে উঠেছে। বাংলাদেশে কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিও, এই আলেমদের এনজিও ছাড়া কি কোনো এনজিও নাই? আছে? আছে কি না? বিগত এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত কি পরিমাণ এরকম বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানের অনুমোদন হয়েছে? তাদের নাম কি আপনারা কেউ শুনেন? এই যে অন্তত এই বন্যার সময় তাদের নাম শোনা যায়? নাম শোনা যায় না। আপনারা শুনে থাকলে বলেন যে না, আমরা এরকম উমুক প্রতিষ্ঠানের নাম শুনেছি, ব্র্যাকের নাম শুনেছি, উমুক প্রতিষ্ঠানের নাম শুনেছি যারা এরকম দুর্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছে। আপনারা বলেন, শুনেছেন? এখন তো সবার হাতে মোবাইল, সবাই দেখে। তাহলে জাতির এই দুর্যোগে এত ফাউন্ডেশন যেগুলো বিদেশ থেকে কোটি কোটি ডলার তারা কালেক্ট করতে পারে, ইভেন তারা করছেও, কিন্তু তাদের সেই ত্রাণ কোথায় যায় আমাদের জাতি এখনো জানতে পারে না।
অথচ আমার আপনার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দিয়ে আমরা ত্রাণের পাহাড় গড়ে তুলছি, এটা জাতি সবাই জানে। এর মূল কারণ হচ্ছে যে পুরা জাতির দুর্যোগে ওলামায়ে কেরামদেরকে পাশে চায়, এবং এটা হচ্ছে নবীদের দায়িত্ব। নবীদের যারা উত্তরসূরি হবে তাদের দায়িত্ব, তাদেরকে তারা বিশ্বাস করে, যার কারণে একটা ফাউন্ডেশন সেটা দেশি অর্থায়ন সে সংগ্রহ করে না, দেশের মানুষের সাধারণ 10 টাকা 20 টাকায় যেই ত্রাণ জমে উঠে সেটা পাহাড় সমতুল্য হয়ে যায়। মানুষ আলেম ওলামাদেরকে এখনো আস্থার সাথে বিশ্বাস করে। আমরা যদি হিসাব করি পুরা নোয়াখালী অঞ্চলে যেই বিপর্যয় দেখা দিয়েছে, এখানে কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে? ধরলাম 10 লক্ষ মানুষের এই দুরবস্থা চলছে। এই 10 লক্ষ মানুষের এই দুরবস্থা কতদিন থাকবে? 1 মাস, কি বলেন? 2 মাস, এরপরে তো তারা স্বাভাবিক একটা জীবনযাপনে চলে যাবে। এই 2 মাস 1 মাস তাদের 3 বেলা খাবার, তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা ওলামায়ে কেরামদের ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা করে যাচ্ছেন, তাই না? আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছেন করার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, তাদের কাছে যতটুকু সম্ভব ওলামায়ে কেরাম পাশে দাঁড়িয়ে তাদের কাছে তাদের প্রয়োজনীয় বস্তুগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, বাংলাদেশের যতগুলো কওমি মাদ্রাসা আছে, এই কওমি মাদ্রাসাগুলোতে যত ছাত্র আছে তার সংখ্যা কি 10 লক্ষ হবে না? তার চেয়ে বেশি হবে, তার চেয়ে বেশি হবে। এই মাদ্রাসাগুলোর অধিকাংশ ছাত্র বছরের 2 মাস না, বছরের 12 মাস এইভাবে মাদ্রাসা বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত 53 বছর পর্যন্ত এই মাদ্রাসাগুলোর যাবতীয় বিল্ডিং নির্মাণ করা, লেখাপড়ার আসবাবপত্র ব্যবস্থা করা, 3 বেলা খাবার দাবার ব্যবস্থা করা, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের জনসাধারণ অর্থ দিয়েই হচ্ছে, আলহামদুলিল্লাহ। মানে আমরা এমন না যে আমাদের দানের টাকাটা শুধুমাত্র দুর্যোগের সময় আমরা দান করছি, আমাদের সহযোগিতা, আমাদের দান, আমরা এটা এমন একটা সিস্টেম আমরা চালু করেছি এবং ওলামায়ে কেরামদের হাতে এতটা বিশ্বাসের সাথে আমরা অর্পণ করছি যে বাংলাদেশের হাজারো মাদ্রাসাগুলো আজকে 53 বছর পর্যন্ত লাগাতার চলে আসছে সরকারি ফান্ডিং ছাড়া, বিদেশি কোনো ধরনের ফান্ডিং ছাড়া। ব্যক্তি পর্যায়ের একজন সাধারণ থেকে সাধারণ মানুষের 10 টাকা 5 টাকায় গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো দিব্যি 1 মাস 2 মাস না 12 মাস চলে যাচ্ছে, 1 বেলা 2 বেলা খাবার না 3 বেলা খাবারের ব্যবস্থা হচ্ছে। তো সেই ওলামায়ে কেরাম জাতির দুর্যোগে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। জাতির দুর্যোগে ওলামায়ে কেরাম তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তাদের পাশে থাকবে, এটা সকলেরই কামনা। এবং তারা যদি এগিয়ে আসে তাদের অর্থের কোনো অভাব হয় না, যেমনটা সুন্নাহ ফাউন্ডেশন, তাকওয়া ফাউন্ডেশন সহ আরও অনেকগুলো ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে পরিচালিত ফাউন্ডেশনগুলোর অবস্থা আমরা যদি দেখি তাহলে এটা সহজেই বুঝতে পারব। মানুষ কেন দেয়, এখানে কেন দেয়? এই কারণে যে এখানে 10 টাকা আমি যদি দিই 10 টাকাই খরচ হবে, এমন না যে এখানে 10 টাকা দিলে 2.5 টাকা খরচ হবে আর 7.5 টাকা পকেটে থেকে যাবে, ব্যাপারটা এরকম না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এই দুর্যোগে যে সমস্ত ফাউন্ডেশনগুলো কাজ করে যাচ্ছে লাগাতারভাবে, আমি বলেছি যে ফাউন্ডেশনগুলো 2 রকম। এক ধরনের ফাউন্ডেশন যাদের কাজই হচ্ছে মানব সেবাকে সামনে রেখে কাজ করা, যেমন সুন্নাহ ফাউন্ডেশন, তাকওয়া ফাউন্ডেশন। আর কিছু ফাউন্ডেশন আছে যেগুলো মূলত তার মূল কাজের শাখা হিসেবে পরিচালিত হয়, যেমন আমাদের এই জামিয়া রব্বানিয়া নুরুল উলুম, এটা একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান, তারই শাখা হচ্ছে আন-নূর ফাউন্ডেশন বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, এই ফাউন্ডেশনে ইতিমধ্যে 5.5 লক্ষ টাকা আমরা আপনাদের কাছ থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে সংগ্রহ করে গতকালকে পর্যন্ত প্রায় 5 লক্ষ টাকার মতো আমরা ত্রাণ বিতরণ করতে সক্ষম হয়েছি। 4000 মানুষের 3 বেলা 3 দিন যাবৎ আমরা 4000 মানুষকে, অর্থাৎ এক দিন 1300 মানুষ করে প্রায় 3 দিনে 4000 মানুষকে আমরা রান্না করা খাবার, সেখানে একেবারে এই প্রত্যন্ত অঞ্চল যেখানে মানুষরা বের হতে পারে না, যেখানে ত্রাণ যায় না, এমন জায়গায় আমরা বিরিয়ানি রান্না করে পৌঁছে দিয়ে আসছি। তারা কেঁদে দিয়েছে আপনাদের এই সহযোগিতার কথা স্মরণ করে। তারা বলছে যে আজকে 10 দিন 15 দিন হয়ে গেছে, কোনো খাবারের ব্যবস্থা নাই,
আপনারা আসছেন, তাও আবার মুরগির বিরিয়ানি রান্না করে নিয়ে আসছেন। আমরা তাদের এই আবেগ, তাদের এই দোয়ায় খুবই অভিভূত হয়েছি এবং চাচ্ছি যে আরও বড় পরিসরে তাদের জন্য কাজ করতে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমরা মানুষের প্রতি উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে তোমাদের সাথে উত্তম আচরণ, উত্তম ব্যবহার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি ইরশাদ করেন, মান কানা ফি হাজাতিন নাসি কানা আল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি কোনো মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজনে তার পাশে দাঁড়াবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কি ইহসান করেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ যেমন তোমাদের প্রতি ইহসান করেছে, ঠিক তদ্রূপ তোমরাও অন্যদের প্রতি এই ধরনের ইহসান করো, সদাচার করো, মানুষের পাশে থাকার চেষ্টা করো। আমরা দোয়া করি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আপনি আমার পিতামাতাকে ঠিক সেভাবেই লালন পালন করেন যেভাবে তারা আমাকে লালন পালন করেছে। দেখেন, এখানে পিতামাতার জন্যে আমি আল্লাহর কাছ থেকে ঠিক ওই রূপ আদর যত্নর জন্য আবদার করছি যেরূপ আদর যত্ন পিতামাতা আমাদেরকে করেছেন। আমরা হাঁটতে পারতাম না, আমাদেরকে পিতামাতা ধরে ধরে হাঁটা শিখিয়েছেন। আমরা কথা বলতে পারতাম না, আমাদেরকে কথাবার্তা বলা শিখিয়েছেন। খেতে পারতাম না, আমাদেরকে তারা খাওয়া দাওয়া শিখিয়েছেন। আমরা অজ্ঞ ছিলাম, তারা তাদের কষ্টার্জিত পয়সা আমাদের পেছনে খরচ করে আমাদেরকে শিক্ষিত করার চেষ্টা করেছে, আমাদেরকে বিভিন্ন ধরনের জ্ঞান শিক্ষা দিয়ে উপার্জনক্ষম করে দিয়েছে। আমরা অসুস্থ ছিলাম, চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করেছেন। ঠিক এই যে যত্ন পিতামাতা আমাদের নিয়েছেন, আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের পিতামাতার জন্য এমনটাই আবদার করছি, হে আল্লাহ আমার পিতামাতা বৃদ্ধ, কিংবা আমার পিতামাতা মরে গিয়েছেন, আমার পিতামাতা দুরাবস্থার মধ্যে আছেন। আমি যখন দুরাবস্থার মধ্যে ছিলাম, আপনি আমাদেরকে আমার পিতামাতার মাধ্যমে সহযোগিতা করেছেন। আজকে আপনি আমার পিতামাতার উপরে আপনি সহায় হন, আমার পিতামাতার অসুস্থতা তাদেরকে আপনি সুস্থ করেন, তাদের অভাবে আপনি তাদেরকে আপনি সহায় হন। এভাবে আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের উপরে ঠিক যেভাবে ইহসান করেছি, অনুগ্রহ করেছি, তোমরাও তোমাদের অন্যান্য ভাইদের প্রতি অনুরূপ ইহসান করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এটা। আমাদের চোখ ছিল না, চোখের প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা চোখ দিয়েছেন। আমাদের শোনার মতো কোনো অঙ্গ ছিল না, আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছেন। খাবারের স্বাদ নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিহ্বা দিয়েছেন। ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিয়েছেন। খাবার যাতে করে হজম হয় সেজন্য দাঁত দিয়েছেন। আমরা যাতে করে গরম ঠান্ডা অনুভব করতে পারি সেভাবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ত্বককে তৈরি করেছেন। আমাদের খাবার পরে খাবার হজম হয় তার জন্য প্রয়োজনীয় অর্গান তিনি দান করেছেন। আমার শরীর সুস্থ রাখার জন্য স্বয়ংক্রিয়ভাবে যেন আমার শরীরের মধ্যে প্রয়োজনীয় উপাদান তৈরি হয় সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। আমার থাকার জন্য বাসস্থান, খাওয়ার জন্য খাবার দাবারের ব্যবস্থা, সুখের জন্য স্ত্রী সন্তান পরিবার পরিজনের ব্যবস্থা করেছেন, সম্মানের জন্য মান সম্মানের জন্য সুন্দর জীবনযাপনের জন্য সামাজিক মর্যাদার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিয়েছেন। এই সব কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ আমার যা যা প্রয়োজন ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে আমার প্রতি ইহসান করেছেন। এবার আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার পরবর্তী অংশটা ধরেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমার যা প্রয়োজন ছিল আল্লাহ রাব্বুল আলামিন তা পুরা করেছে, এখন তুমিও অন্যের যা কিছু প্রয়োজন তা পুরা করার জন্য এগিয়ে আসো। সুতরাং আমার আপনার মতো অসহায় মানুষ যারা আছে তাদের কি প্রয়োজন, সেই প্রয়োজনে আমাকে পাশে থাকতে হবে। যদি আমি পাশে থাকতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার যে প্রয়োজনে পাশে ছিলেন তার হক আদায় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মানুষের প্রয়োজনে পাশে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজনে পাশে থাকে। আমাদের কত কিছুর প্রয়োজন এখনো বাকি আছে। যারা পড়াশোনা করছি ভালো ফলাফল করা, ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা, যারা বিবাহ করেছি সন্তান হচ্ছে না সন্তানের ব্যবস্থা করা, যারা আমরা পরিবার নিয়ে চলছি অশান্তি আছে সুখের প্রয়োজন,
যারা আমরা ব্যবসা বাণিজ্য করছি, ব্যবসায় বরকতের প্রয়োজন, যারা চাকরি করছি পদোন্নতির প্রয়োজন, যারা অসুস্থ সুস্থতার প্রয়োজন, যারা আমরা সমাজে নিগৃহীত আছি, আমাদের স্বাধীনতা, আমাদের ইনসাফের প্রয়োজন, কত কিছুর প্রয়োজন আমাদের। এখন আমরা যদি সেই প্রয়োজনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পুরা করে নিতে চাই, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে অন্যের প্রয়োজন পুরা করার জন্য সচেষ্ট হওয়া। আমি অন্যের প্রয়োজন পুরা করব না, তার প্রয়োজনে এগিয়ে আসব না, আর আমার প্রয়োজন পুরা হয়ে যাবে, এটা কল্পনা করাও ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি ইরশাদ করেন, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি ওয়া মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের একটা দুরাবস্থা, একটা মুসিবত, একটা সমস্যা দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার অসংখ্য সমস্যা দূর করে দিবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। এবং যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দোষ গোপন করবেন। আরেক হাদিসের মধ্যে, এই হাদিসের শেষে এসেছে, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণই তার বান্দার সহযোগিতায় পাশে থাকেন যতক্ষণ ওই বান্দা অন্য কোনো বান্দার সহযোগিতায় পাশে থাকে। অর্থাৎ আমি আপনি যদি আল্লাহর সহযোগিতা পেতে চাই, আল্লাহর সহযোগিতায় আমরা যদি ধন্য হতে চাই, তাহলে এটা তখনই সম্ভব যখন আমি অন্য মানুষের সহযোগিতায় পাশে থাকব। আমি কারো পাশে থাকবো না, এর অর্থ হচ্ছে আল্লাহর সহযোগিতাও আমি পাবো না। আল্লাহর সহযোগিতাকে যদি আমি আমার উপরে ধারাবাহিকভাবে পেতে চাই, তাহলে অন্যের পাশে আমাকে ধারাবাহিকভাবে পাশে থাকতে হবে। না, আমি আপনি অন্যের সহযোগিতা করছি এটা না, তার উপর ইহসান করছি, বরং আমি আমার প্রয়োজন পুরা করার জন্যই আরেকজনের পাশে থাকতে হবে। নতুবা আমি হয়তোবা তার পাশে থাকলাম না ঠিকই, এর অর্থ এটা না যার প্রয়োজন আছে তার প্রয়োজন বাকি থেকে যাবে, তার প্রয়োজন পুরা করার জন্য আরেক ভাই এগিয়ে আসবে। আমি যাইনি, তা আমি নিজেও আমার প্রয়োজন পুরা করতে ব্যর্থ হব। এজন্যে আমরা সবসময় এই কথাটা খেয়াল রাখব, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো অর্থ এটা না যে আমার কিছু টাকা চলে গেল। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর অর্থ এটা না যে আমি তার প্রতি অনেক করুণা করে ফেলেছি, আমি অনেক কিছু হয়ে গেছি। বরং অসহায় মানুষদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে এর দ্বারা আমরা নিজেদের যে প্রয়োজনগুলো আছে সেই প্রয়োজনগুলো আমরা নিশ্চিত করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে রাগ, তার যে গুসা, তার যে ক্রোধ, এগুলো থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ থেকে যদি কেউ বাঁচতে পারে, তাহলে তার দুনিয়ার যত প্রয়োজন আছে সব কিছু আপনা আপনি পুরা হয়ে যাবে। তিনি একমাত্র এমন সত্তা যিনি আমার আপনার সব কিছু প্রয়োজন পুরা করেন। এখন তিনি যদি আমার উপর রাগান্বিত থাকেন, তাহলে কি আমার কোনো প্রয়োজন পুরা হবে? পুরা হবে না। এটা আমাদের বিশ্বাস। এটার কারণেই আমরা মুমিন, আমরা মুসলমান। এই বিশ্বাস যার মধ্যে নাই সে মুসলমান না, সে মুমিন না। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি যেই মতাদর্শের লোক হন না কেন, আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনার যত কিছুর প্রয়োজন আছে এই সব কিছু কে পুরা করে? কে পুরা করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা করে। সুতরাং আপনার প্রয়োজন পুরা করার জন্য আল্লাহর সন্তুষ্টি এটা আপনার জন্য নিশ্চিত করা আবশ্যক। আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর রাগ থেকে বেঁচে থাকা আপনার জন্য আবশ্যক। কিভাবে আপনি আল্লাহর রাগ থেকে বেঁচে থাকবেন? কিভাবে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম কাজ হচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হয় এবং তার ক্রোধ থেকে বাঁচা যায়। আপনি যখন তার সন্তুষ্টি অর্জন করবেন, তার ক্রোধ থেকে বাঁচতে পারবেন, আপনি নিশ্চিত থাকেন আপনার সকল প্রয়োজন পুরা হয়ে যাবে। এখানে কোনো ধরনের ছিদ্র বের করার সুযোগ নেই যে না, আমার প্রয়োজন আল্লাহ ছাড়াও কেউ পুরা করে, সুতরাং আল্লাহকে সন্তুষ্ট না করলেও চলবে, এই সুযোগ নাই। এটা কারো মাথায় আসলে সে ইমানদারই থাকবে না, সে মুসলমান থাকবে না, মুমিন হতে পারবে না।
সার কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তিনি আমাদের প্রতি যেভাবে ইহসান করেছেন আমাদেরকেও অসহায় মানুষদের প্রতি ইহসান করতে হবে, অনুগ্রহ করতে হবে। যতক্ষণ আমি অন্য ভাইয়ের সহযোগিতায় পাশে থাকব ততক্ষণ আল্লাহর সহযোগিতা আমার পাশে থাকবে। অন্যের সহযোগিতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় কাজ। এর মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করে, আল্লাহর ক্রোধ থেকে সে বাঁচতে পারে। আর যে ব্যক্তি আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে পারে আর নৈকট্য লাভ করতে পারে তার সকল প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরা হয়ে যায়। এই যে আমরা মানুষের পাশে দাঁড়াই, মানুষের জন্য কাজ করার চেষ্টা করি, এটার যে ফলাফল এটা আমাদের সামনে পরিষ্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হয় তিনি দৌড়ে বাসায় চলে আসেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে আমাকে তুমি চাদর আবৃত করো, আমি তো ভয় পেয়েছি, আমার ভয় হচ্ছে। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনার কি সমস্যা, আপনি আমাকে বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড়ে জিবরাইল আলাইহিস সালামের আগমনের ঘটনা শুনিয়ে বললেন যে তার আকৃতি এগুলো সব দেখে আমি ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছি, আমার মনে হচ্ছে যে আমি মরে যাব, আমার ক্ষতি হবে। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। ওয়া আল্লাহর রাসূল আপনি নিশ্চিত থাকেন আপনার কোনো ক্ষতি হবে না। স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন আসতে পারে আল্লাহ রাসূলের এমন কি নিশ্চয়তা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে আছে, এমন কি বিষয় তার কাছে আছে যার কারণে উনি আল্লাহর শপথ করে বলতেছেন যে আপনার ক্ষতি হবে না, এমন কি পাওয়ার আছে? তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলতেছেন যে আপনি তাহমিলুল কাল্লা লা তাসিলুর রহিমা, আপনি তো আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। আত্মীয়তার বন্ধন রক্ষা করা শুধুমাত্র হাই হ্যালোর মধ্যে সীমাবদ্ধ না। আমার আত্মীয় স্বজন যদি অভাবী থাকে তার যে প্রয়োজন আছে সেই প্রয়োজন পুরা করা, তাই সে অসুস্থ হলে তার পাশে থাকা, তাকে দেখতে যাওয়া, এই সবগুলো জিনিসই এর মধ্যে অন্তর্ভুক্ত। তো আপনি আপনার আত্মীয়তার হক, আত্মীয়তার যে বন্ধন সেটা আপনি রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, এবং আপনি অসহায় মানুষদের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, যারা নিঃস্ব তাদের জন্য আপনি বিভিন্ন জিনিসের ব্যবস্থা করেন, তাদের প্রয়োজনীয় বিষয়ে আপনি ব্যবস্থা করেন। ওয়া তাকরিদ যায়ফ, আপনি মেহমানদের আতিথেয়তা করেন, মেহমানদের আপনি মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, এবং আপনি সত্যের পক্ষে লড়াই করেন, আপনি সত্যের পক্ষ অবলম্বন করেন। এরকম কাজ যে ব্যক্তি করতে পারে আমি আল্লাহর কসম করে বলতেছি আপনার কোনো ক্ষতি হইতে পারে। সুতরাং আমি আপনি যদি মুসিবত থেকে বাঁচতে চাই, আমি আপনি যদি ক্ষতি থেকে বাঁচতে চাই, তাহলে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। যদি আমরা করতে পারি আমাদের আম্মাজানের যেই শপথ, সেই শপথ আমাদের ক্ষেত্র কার্যকর হবে, আমাদেরকেও কোনো কিছু ক্ষতি করতে পারবে না, আমাদেরও কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এর একেবারেই উৎকৃষ্ট কিছু উদাহরণ, আমি নাম বলবো না, আমি জাস্ট একটু উদাহরণ দিব আপনাদেরকে। এই বিগত সময়ের মধ্যে যে যতগুলো ঘটনা ঘটেছে, বিগত শাসন আমলে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন এবং তার দায়িত্বের জায়গায় তিনি ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করেছেন, ইনসাফের সাথে কাজ করেছেন। ক্ষমতার পালাবদল হয়েছে, যারা দায়িত্বশীল ছিল তারা হয়তো বা এখন আত্মগোপনে আছে, যারা এতদিন নির্যাতিত ছিল তারা হয়তো বা এখন আবার সামনের সারিতে চলে এসেছে। বলেন তো দেখি, যারা এই বিগত সময়ে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে, জনগণের সাথে মিশ্রিত হয়ে একাকার হয়ে কাজ করেছে কাঁধে কাঁধ মিলিয়ে, ওই সমস্ত ব্যক্তিদের কোনো ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয়েছে? আপনারা মিডিয়াতে দেখতে পাবেন, আমি নাম বলবো না। তাহলে বোঝা গেল যদি আমি মানুষের সাথে, মানুষের পাশে থাকি, ন্যায়ের পক্ষ অবলম্বন করি, তাহলে সময় পরিবর্তন হবে,
ক্ষমতার পরিবর্তন হবে, কিন্তু আমার ক্ষতি হবে না। এটা হচ্ছে জগতের একটা সত্য একটা বিষয়। সুতরাং আমরা সবাই চাই যে আমাদের যেন ক্ষতি না হোক, আমাদের যেন কল্যাণ হয়, আমার প্রয়োজনগুলো যেন পুরা হয়। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, এবং বিশেষ করে এই মানুষের পাশে দাঁড়ানো এটা হচ্ছে ঈমানের দাবি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। পশ্চিমমুখী হইয়া অথবা পূর্বমুখী হইয়া শুধুমাত্র আরাধনা করা এটা কোনো ভালো কাজ না, এটা কোনো ন্যায় কাজ না। বরং ন্যায় কাজ হচ্ছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, যারা আল্লাহ, আল্লাহর রাসূল, আখিরাত, আল্লাহর কিতাব এবং ফেরেশতাদের উপর বিশ্বাস করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের সম্পদ নিকট আত্মীয়দের মাঝে, ইয়েতিমদের মাঝে, অসহায়দের মাঝে, যারা মুসাফির তাদের মাঝে, যারা ভিক্ষুক মানুষের কাছে যাচনা করে তাদের মাঝে, এমনকি মানুষ যারা দাস তাদেরকে মুক্ত করার পেছনে খরচ করে, এটা হচ্ছে ন্যায় কাজ, এটা হচ্ছে ইমানদারের কাজ। সুতরাং আমি আপনি ইমানদার দাবি করব অথচ অসহায় মানুষদের পাশে দাঁড়াবো না, আমি আমার পকেট থেকে আমি 10 টাকা বের করব না, আমি তার পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব না, তো এটা ইমানদারের কাজ হতে পারে। একজন ইমানদার যে নিজেকে মুমিন হিসেবে দাবি করে, তার এই মুমিন হিসেবে দাবির সত্যতা প্রমাণ করার জন্য তাকে তার সামর্থ্য অনুযায়ী 2 হাত ধরে এই অসহায় মানুষদের পাশে তাকে এগিয়ে আসতে হবে। এটা ঈমানের দাবি। আমরা যদি এইভাবে মানুষের সহযোগিতার পাশে দাঁড়াই তাহলে ইনশাআল্লাহ তাদের উপকার তো হবেই, তাদের ভালোবাসা তো আমাদের অর্জন হবেই, পাশাপাশি আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনেক সওয়াবের অধিকারী হতে পারবো। একজন বড় শায়েখের কথা, যিনি খুব আমলি মানুষ ছিলেন, তার একটা ঘটনা আল্লামা শানকিতি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে একবার তিনি তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো পথে একজন বয়স্ক দুর্বল মানুষ দেখতে পেলেন। তো তার বাবা তার ছেলেকে বললেন যে এই বয়স্ক মানুষটাকে আমাদের গাড়িতে উঠায় নাও। তো ছেলে ওই ব্যক্তির বেশভূষা দেখে সে চাচ্ছিল না যে তাদের এই দামি গাড়িতে ওই লোকটাকে উঠাবে। তো সে যখন চাচ্ছিল না তখন তার বাবা ছেলেকে স্মরণ করিয়ে দিল, দেখো অসহায় মানুষদের, দুর্বল মানুষদের পাশে থাকার অর্থ হচ্ছে নিজেদের বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করা, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব রয়েছে, সুতরাং তুমি তাকে উঠাও। তখন ওই ছেলে ওই বয়স্ক মানুষকে তাদের গাড়িতে উঠালো। ওনারা যখন মক্কার কাছাকাছি চলে আসছেন, জুমার নামাজ ধরবেন, এই জন্য খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন। হঠাৎ একটা ছোট্ট বাচ্চা গাড়ির সামনে চলে আসলো, গাড়ি থামানোর কোনো সুযোগ ছিল না। আল্লামা শানকিতি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে ওই বাবা, তার বক্তব্য হচ্ছে যে আমি ভয় পেয়ে গেছি যে ছেলেটা তো মারা গেছে। তাড়াতাড়ি গাড়ি আমরা থামালাম, থামানোর পরে নেমে দেখি যে পাশে বাচ্চা দাঁড়িয়ে আছে। আমরা জিজ্ঞাসা করলাম যে বাবা, তুমি গাড়ির নিচে পড়ো নাই? তোমার তো মরে যাওয়ার কথা। বলে হ্যাঁ, যখন গাড়ি আসছে তখন আমি গাড়ির নিচেই পড়ে গেছি এবং গাড়ি আমার উপর দিয়েই গেছে, কিন্তু আমি জানি না কিভাবে আমি বেঁচে গেলাম। তখন ওই বাবা বলতেছেন যে আমার ছেলেকে আমি বললাম, আল্লাহর কসম করে বলতেছি আমার কোনো ভালো কাজ নাই শুধুমাত্র এই কাজটা ছাড়া যে আমি রাস্তা থেকে একজন বয়স্ক দুর্বল মানুষকে গাড়িতে করে আমি হারামে নিয়ে আসছি। এই যে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, অভাবী মানুষদের পাশে দাঁড়ানো, যার প্রয়োজন আছে তার প্রয়োজন পুরা করার জন্য এগিয়ে আসা, কত বড় মুসিবত থেকে, কত বড় বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন, এই ঘটনাটা এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি। আমরা কে না চাই আমাদের এই জাগতিক জীবনে মুসিবত থেকে বাঁচতে? কে না চাই বলেন? সুতরাং আমরা
ইনশাআল্লাহ আমাদের যে সামর্থ্য আছে, আমাদের সহযোগিতার হাত আমরা পুরোটা বাড়িয়ে দিব। আমাদের আন্নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে এই জামিয়া রব্বানিয়ার অধীনে যেটা পরিচালিত হচ্ছে, আমরা গত 5 দিন 60 ফিটে একটা অস্থায়ী ক্যাম্প করেছি। 25 তারিখে এসেছে 17,450 টাকা, 26 তারিখে এসেছে 32,450 টাকা, 27 তারিখে 12,910 টাকা, 28 তারিখে 22,855 টাকা, 29 তারিখে 21,782 টাকা, সর্বমোট 1,07,447 টাকা। আমাদের এই মাদ্রাসার বিভিন্ন হিতাকাঙ্ক্ষী তাদের মাধ্যমে আমাদের কাছে এসেছে প্রায় আরও 4.5 লক্ষ টাকা। এই সর্বমোট 5.5 লক্ষ টাকা। এখনও পুরোপুরি হিসাব আমরা শেষ করি নাই, অনেক খরচ বিভিন্ন জায়গায় বাকি আছে। মোটামুটি হিসাব হচ্ছে 5.5 লক্ষ টাকার মধ্যে 5 লক্ষ টাকা আমরা এই পর্যন্ত ত্রাণ বিতরণ করেছি। যেটা আগেও বলেছি, বিগত 3 দিন আমরা সেখানে ছিলাম। একেবারেই গলা ডুবা পানিতে আমাদের যারা টিম মেম্বার আছে এবং ওই এলাকার আরও প্রায় 40টা ছেলে, মাদ্রাসার এবং স্কুলের কলেজের শিক্ষার্থীরা, তারপরে হচ্ছে বৈষম্য বিরোধী এই আন্দোলনের যারা সমন্বয়ক আছে তাদেরই কিছু স্বেচ্ছাসেবক ছিল, তারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একেবারে গলা পর্যন্ত পানিতে যে অনেক জায়গায় ভেসে ভেসে যাওয়া লাগছে। বলে করে খাবার নিয়ে নিয়ে মানুষের ঘরে খাবারগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন, তারপরে হচ্ছে মা বোনদের প্রয়োজনীয় যেই কাপড়ের প্রয়োজন হয় সেগুলো, এবং শিশু খাদ্য, মোম, দিশলাই এবং রান্না করা খাবার এগুলো পৌঁছে দিয়েছে। পানি ইনশাআল্লাহ কমে যাবে, কমে গেলে যেটার প্রয়োজন হবে তখন পুনর্বাসন। অনেকের গরু ছাগল সব ভেসে গেছে। আমরা চাচ্ছি, আল্লাহ তাআলার কাছে চাইলে তো আর ছোট করে চাইতে হয় না, বড় করে চাইতে হয়। তা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে 10 কোটি টাকার আমরা পুনর্বাসনের একটা ফান্ড গঠন করব। 10 কোটি টাকার ফান্ড গঠন করার যে নিয়ত করেছি, এটা আমাদের ইচ্ছা। এখন এই ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমরা যদি এগিয়ে আসি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। যদি আমরা এগিয়ে না আসি তাহলে এটা আমাদের শুধুমাত্র মুখের বলেই থাকবে। আমরা কি চাইলে পারি না যে একটা অসহায় মানুষ যার একটা গরুর বাছুর ছিল বা একটা গরু ছিল, সে এটা দিয়ে উপার্জন করত বা আগামী কোরবানিতে সেই গরুটা বিক্রি করে তার পরিবারের খরচ সে পোষাতো। তা আমরা কি চাইলে পারি না যে এরকম একটা মানুষের কাছে 20,000 টাকা দিয়ে বা তাকে একটা গরুর বাছুর কিনে দিয়ে তার পরিবারটাকে আবার দাঁড় করাতে? এটা কি আমাদের জন্য কঠিন? এই সমাজে কত মানুষ আছে যারা প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করে। আমি মদিনাতে থাকা অবস্থায় আমি বাংলাদেশে ফোন করে খবর বলে দিয়েছি যে আমি কবে আসি ঠিক নাই, এবং এই পরিস্থিতি যেটা চলছে এখানে আমি সম্পৃক্ত থাকতে পারবো কিনা জানি না। আমার পক্ষ থেকে 10,000 টাকা এখনই আপনি দিয়ে দেন, দেশে আসার পরে পরেরটা পরে বোঝা যাবে। তো এই জায়গাটায় আমি বলছি এই জন্য যে আমার তো আসলে কোনো সামর্থ্যই নাই, তারপরেও আমি একটা অ্যামাউন্ট ঘোষণা করেছি। আমার চেয়ে এরকম 10 থেকে 20 গুণ 30 গুণ উপার্জনক্ষম মানুষ এই মসজিদের মুসল্লি আছে। আমি যদি 10 পারি, এই মসজিদে এমনও মুসল্লি আছে যে আজকে জাতির এই দুর্দিনে 10 লক্ষ টাকাও ঘোষণা করতে পারে, কোনো ব্যাপার না। এখন আমি যদি হাতে রেখে দেই ভাই, দিন শেষে এগুলো আমার হাতে থাকবে না। 2 চোখ বন্ধ হয়ে গেলে কোনোটাই আমি নিতে পারবো না। আপনারা জানেন এই ফেনী নোয়াখালীতে কি কোনো ধনী মানুষ ছিল না? ছিল কি না? ছিল। মানুষ পুরা ফেনীতে 1 খণ্ড মাটি খুঁজে পাচ্ছে না মানুষকে কবর দেওয়ার জন্য। নৌকার ভেলার মধ্যে লাশ ভাসিয়ে দিচ্ছে, কাগজে লিখে দিচ্ছে কোথাও যদি 1 খণ্ড মাটি খুঁজে পান তাহলে কবর দিয়ে দিয়ে। কতটা দুরবস্থা হতে পারে! আজকে যদি আমার আপনার চোখ না খুলে, আজকে যদি আমি আপনি তাদের পাশে দাঁড়াতে না পারি, কবে দাঁড়াবো বলেন? আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে একটা সচেতনতা, একটা আবেগ কাজ করছে। যেহেতু সাম্প্রতিক সময় অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্ররা, কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যান প্রাণ দিয়ে এখানে কাজ করতেছে। আমরা যাওয়া আসার পথে দেখছি একটু পরপরই ট্রাক যাচ্ছে, ট্রাক আসতেছে, সব ইয়াং জেনারেশন, সব ইয়াং ছেলেপেলেরা, তারা একেবারে গলা পর্যন্ত পানিতে নেমে কাজ করতেছে, গলায় গলায় কাঁধে কাঁধ রেখে। জাতির দুর্দিনে আমরা যদি পাশে না এসে দাঁড়াই তাহলে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা আমাদেরকে কিভাবে পরিচয় তুলে দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জাতির দুর্যোগে সবার আগে পাশে থাকার চেষ্টা করতেন। আমি যেটা আজকের আলোচনা শুরুতেও বলছি, বাংলাদেশে অনেক ফাউন্ডেশন আছে, অনেক এনজিও আছে, কিন্তু আপনারা মোবাইলে টিভিতে দেখবেন
কয়েকটা ফাউন্ডেশন, তাও ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, শুধু তাদেরই না। সুতরাং আপনারা যে কোনো ফাউন্ডেশনে ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে যেগুলো পরিচালিত হচ্ছে খোঁজখবর নিয়ে সেখানে দিতে পারেন। আমাদের এখানেও যে ফান্ড আমরা কালেকশন করছি এখানেও আপনারা দিতে পারেন। উদাত্ত আহ্বান জানাই, কেউ আমরা পিছিয়ে না থাকি, সবাই আমরা এগিয়ে আসি। আজকে আমি যদি অন্যের পাশে থাকি, ইনশাআল্লাহ আমার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে পাশে থাকবেন। চিন্তা করতে পারেন, আমার মতো একজন অক্ষম মানুষ যদি আমি একটা সাধারণ মানুষের পাশে দাঁড়াই, এটার বিনিময় হচ্ছে যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আসমান জমিনের মালিক, তিনি আমার পাশে থাকবেন। আল্লাহু আকবার। সুতরাং এখানে নিবৃত্ত হয়ে বসে থাকার কোনো সুযোগ নাই। সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এগিয়ে আসার তৌফিক দান করুন। আমরা এক সপ্তাহের মধ্যে আবার পুনর্বাসনের জন্য আমরা টিম যাব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।